দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিশ্ব নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার এক কৃতি সন্তান, লোহাগড়া বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আসাদুদ্দিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। লোহাগড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সলিমুদ্দিন চৌধুরী ফুকন, লোহাগড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুব নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। লোহাগড়ার কৃতি সন্তান, আমাদের সাবেক এমপির ছেলে জনাব এটিএম জাহাজ চৌধুরী, সাবেক ছাত্র নেতা দক্ষিণ জেলা সদস্য সোহেল, সাবেক ছাত্রনেতা রহিম, সাবেক ছাত্রনেতা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য ফজল কবির, সাবেক ছাত্রনেতা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি যুবনেতা সেলিম সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। নাম নিতে হলে অনেকের নাম দিতে হবে, সৌরি আমাকে মাফ করবেন। বিশেষ করে আমার সামনে যারা জিয়া পরিবারের নেতৃবৃন্দ, জিয়া পরিবারের সূর্য সৈনিক ভাইয়েরা এবং ডাইনে আমার মা বোনেরা যারা উপস্থিত আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এখানে উপস্থিত হয়েছি যেই নেত্রীর দোয়া মাহফিল নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেই নেত্রী জিয়াউর রহমানকে এই চট্টগ্রাম থেকে যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই চট্টগ্রামে যে এখন কালো রাত্রে হত্যা করলো, তারপরে এই বিএনপিকে হাল ধরার জন্য কেউ ছিল না। তার তেমনি মুহূর্তে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি হাল ধরেছেন। এই বিএনপিকে আজকে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 9টি বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতন ঘটাইয়ে বাংলাদেশের মাটিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নের যে খারাপ অবস্থা ছিল, সারা বাংলাদেশের উন্নয়ন করেছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে 1996 সালে যারা আজকে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করতেছে, তারা ওই আওয়ামী লীগের দোষীদের সাথে আঘাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের কারণে সেদিন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল। ক্ষমতা আসার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি যে কোনো দুঃসময়, যে কোনো দুর্দিনে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্বের প্রধান ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, গত 17টি বছর আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17টি বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল। একটা মিথ্যা বানোয়ারি ভিত্তিহীন মামলায় সাজাই দিয়ে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রেখেছিল। তখন আমাদের দাবি ছিল আমাদের নেত্রী অসুস্থ, আমাদের নেত্রীকে
সুস্থ করার জন্য বিদেশে চিকিৎসা করা দরকার। আমরা সেদিন তৎকালীন অবৈধ হাসিনা সরকারকে আমরা দাবি দেওয়ার পরেও আমার নেত্রীকে তারা মুক্তি দেয় নাই, চিকিৎসা ব্যবস্থা করে নাই। সেই ঘটনার বিরুদ্ধে আমাদের প্রিয়তা তারেক রহমান সুদূর লন্ডন থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যদি আমাদের প্রিয়তা তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিত, আজকে হাসিনার পতন হতো না। এই জন্য বাংলাদেশে 17 বছর কোন নির্বাচন হয় নাই, দিনের পর রাত্র হয়েছিল। বুড়ের অধিকারের জন্য আমার প্রিয়তা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয়তা তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে। যদি আমার নেতা নেতৃত্ব না দিত, আজকে হাসিনা পালিয়ে যেত না। আজকে হাসিনা পালিয়ে না গেলে 2026 সালে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হওয়ার সুযোগ ছিল না। আজকে